স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু। খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার আগামীকাল একদিনের সরকারি সফরে রাজশাহী আসবেন। তিনি সকাল 10:45 বিমানযোগে রাজশাহী এসে পৌঁছবেন। সফরসূচি অনুযায়ী বেলা 11টায় উপদেষ্টা রাজশাহী সার্কিট হাউসে বিভাগের খাদ্যবান্ধব কর্মসূচি এবং আগামী বছরের আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে বিভাগীয় কমিশনার, বিভাগের সকল জেলা প্রশাসক, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এবং জেলা খাদ্য নিয়ন্ত্রকগণের সাথে মতবিনিময় করবেন। রাজশাহী শিক্ষা বোর্ডে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রকাশিত ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে 20,924 জন পরীক্ষার্থী। গত 17 অক্টোবর থেকে 23 অক্টোবর আবেদনের মাধ্যমে এসব পরীক্ষার্থী বিভিন্ন বিষয়ের মোট 36,102টি খাতা চ্যালেঞ্জ করে। শিক্ষা বোর্ডের দেয়া তথ্য মতে চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাশের হার ছিল 59.40%। এর মধ্যে জিপিএ 5 পেয়েছে 10,137 জন পরীক্ষার্থী। গত বছর এইচএসসিতে পাশের হার ছিল 81.24%। চলতি বছরের এইচএসসি সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত 26 জুন। লিখিত পরীক্ষা গত 19 আগস্ট শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় 21 থেকে 31 আগস্ট পর্যন্ত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠার 1 দশক পূর্তি এবং প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকালে শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি প্রফেসর মোহাম্মদ মনিরুল হক। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক শিক্ষার্থী সহ অ্যালামনাইগণ উপস্থিত ছিলেন। রাজশাহীর তানোরে সার সিন্ডিকেট সেচের পানির সমস্যা ও আলুর ন্যায্য দাম নিশ্চিতকরণ দাবিতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ তানোর উপজেলা চত্বরে বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক আয়োজিত এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, সরকার নির্ধারিত দামে প্রয়োজন মতো সার পাওয়া যাচ্ছে না। তারা দাবি করেন, অবিলম্বে সার সিন্ডিকেট বন্ধ করে সরকার নির্ধারিত দামে সার বিক্রির ব্যবস্থা করতে হবে। সমাবেশে আরও বলা হয়, আলু সংরক্ষণের স্টোর ভাড়া আগে ছিল কেজি প্রতি 4 টাকা, বর্তমানে তা বাড়িয়ে 6 টাকা করা হয়েছে। তাই আগের ভাড়া বহাল রাখতে হবে, যাতে কৃষকদের দুর্দশা কিছুটা লাঘব হয়। সমাবেশ শেষে কৃষক প্রতিনিধি দল, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি কর্মকর্তা এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলীর নিকট স্মারকলিপি প্রদান করেন। নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের কালাইবাড়ি মৌজার 1 নম্বর খাস খতিয়ানভুক্ত 57% জমি অবৈধ দখলদার থেকে উদ্ধার করেছে ভূমি অফিস। আজ সকালে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোসাম্মদ নাবিলা ফেরদৌস। তিনি জানান, স্থানীয় এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই জমিটি অবৈধভাবে দখল করে রেখেছিল। হঠাৎ করে সরকারের অনুমতি ব্যতীত জায়গাটির ওপর স্থায়ী স্থাপনা নির্মাণ শুরু করলে সরকারি স্বার্থ ক্ষুণ্ণের বিষয়টি আমলে নিয়ে উচ্ছেদ অভিযান চালানো হয়। একই সাথে উদ্ধার করা হয় ওই জমির ওপর সরকারি সম্পত্তি হিসেবে স্থায়ী সাইনবোর্ড স্থাপন করা হয়। অভিযানকালে নিতপুর তেতুলিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রাশিদুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নওগাঁয় রবি শস্যের চাষাবাদ ও উৎপাদন বাড়াতে প্রায় 70,000 ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে সরকারিভাবে বিনামূল্যে সার, বীজ ও অন্যান্য সহায়তা দেয়া হচ্ছে। কৃষি বিভাগ জানিয়েছে, 2025-26 অর্থ বছরে রবি প্রণোদনা কর্মসূচির আওতায় জেলার 11টি উপজেলায় 368 মেট্রিক টন বীজ, 694 মেট্রিক টন ডিএপি ও 687 মেট্রিক টন এমওপি সার বরাদ্দ করা হয়েছে। এতে সরকারের ব্যয় ধরা হয়েছে 598 লাখ টাকা। নির্বাচিত 52,000 প্রান্তিক কৃষককে সরিষা চাষে, 15,400 জনকে গম চাষে, 200 জনকে সূর্যমুখী চাষে, 400 জনকে পেঁয়াজ চাষে এবং 200 জন চাষিকে চীনাবাদাম চাষে, 300 জনকে মুগ ডাল ও 800 জনকে মসুর ডাল চাষে প্রণোদনা দেয়া হচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়রা মণ্ডল বলেন, দ্রুত সময়ের মধ্যে জেলা জুড়ে প্রণোদনার সার, বীজ বিতরণ কার্যক্রম বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি সহায়তা পাওয়ায় চাষিদের উৎপাদন ব্যয়ের একটা অংশ কমে যাচ্ছে। এতে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 23.9 ডিগ্রি সেলসিয়াস। বিকাল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 49%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5টা 29 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয়
ইংরেজি সংবাদ সন্ধে ৬টা বেজে ৫ মিনিটে।